বেলনা ছাড়াই কিন্তু খুব কম সময়ে এটা তৈরি করা যায়। তো এটা কিন্তু বাচ্চাদের অনেকটা পছন্দের একটা খাবার। হ্যালো বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপিতে আপনাদেরকে স্বাগত। তো এখানে আমি একটা মিক্সি বোল নিয়েছি। আজকে কোনো চাকতি বেলনা ব্যবহার করব না, চাকতি বেলনা ছাড়াই আজকে নাস্তার রেসিপিটা তৈরি করে দেখাবো। তো এটা কিন্তু অফিসের টিফিন বা স্কুলে বাচ্চাদের টিফিনে দেওয়া একটা ভালো একটা রেসিপি। তো এখানে প্রথমে এক বাটি নিয়েছি ময়দা, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণটার সঙ্গে ভালো করে ময়দাটা মিক্সড করে নিয়ে নেব। একটু একটু জল দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়ে নিব। অল্প করে জল দেব আর ব্যাটারটাকে তৈরি করে নিয়ে নিব। একদম ঘনও না আবার পাতলাও না, এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর ব্যাটারটা কিন্তু এইরকম হয়ে গেছে। এরকম করে নিয়ে নিয়েছি, একদম পাতলাও না আবার একদম ঘনও না। এদিকে একটা নিয়েছি বাটি, বাটিতে আমি 4টি ডিম ফেটিয়ে নেব। এখানে 4টি ডিম আমি ফেটিয়ে নিয়েছি। নিয়ে এখন দিয়ে দেব লঙ্কা, কুচনো লঙ্কা, দিয়ে দেব পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিলাম গ্রেট করে রেখেছি যে গাজর, দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিব লবণ। দিয়ে এখন ডিমগুলোকে ভালো করে সবগুলো উপকরণের সঙ্গে মিক্সড করে নিয়ে নিব। ডিমটা সবগুলো উপকরণের সঙ্গে মেশানো হয়ে গেছে। এদিকে একটা তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি, আর এখন দিয়ে দিলাম একটু তেল। তেলটা একটু গরম করে নিয়ে নিব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন যে আমি ময়দার যে ব্যাটারটা রেডি করে রেখেছি এখানে দিয়ে দিলাম। দিয়ে হাতার সাহায্যে এরকম করে গোল করে নিতে হবে। এখন কিন্তু রুটিটা এক সাইড হয়ে গেছে, এখন উল্টে দিব। এই সাইডটাও ভেজে নিব। এখন এই দিকটাও হয়ে গেছে, উল্টে দিব। এখন রুটিটা ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। আবারও সামান্য তেল দিয়ে দিব। এখন যে ডিমের মিশ্রণটা আমি তৈরি করেছি, ডিমের মিশ্রণটা এখানে দিয়ে দেব। দিয়ে এখন যে ডিমের উপরটা একটু কাঁচা কাঁচা ভাব আছে, তো এখানে আমি রুটিটা দিয়ে দেব। দিয়ে এখানে একটু ঠাসা দিয়ে ডিমের সঙ্গে সেট করে নিয়ে নেব। এখন উল্টে দিব। অপর পিঠটা ভেজে নিচ্ছি। তো এখন একটু দিয়ে দেব চিজ, একটু গ্রেট করা চিজ দিয়ে দিলাম এখানে। এটা কিন্তু অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তো চিজটা দিয়ে এখন এটাকে ভাজ করে দিতে হবে। এখন এইভাবে ভাজ করে দিয়ে দিলাম। আবারও একটু ভালো করে ভেজে নিতে হবে এই দুটো উল্টে দিয়ে। এখন এই টিফিনটা হয়ে গেছে, এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। বেলনা ছাড়াই কিন্তু খুব কম সময়ে এটা তৈরি করা যায়। তো এটা কিন্তু বাচ্চাদের অনেকটা পছন্দের একটা খাবার রেসিপি। তো আপনারা ট্রাই করতে পারেন। এটা কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন কত সুন্দর, আর খুব কম সময়ে কিন্তু এটা তৈরি করা যায়। তো আজকের রেসিপিটা আপনাদেরকে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ।